তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি যে আমাদের eFootball 25 কবে আসবে এবং কি কি থাকবে। তার আগে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আগের ভিডিওতে এই ভিডিওতে একটা জিনিস ভুল বলছিলাম। সবই ঠিক ছিল কিন্তু আমি একটা জিনিস ভুল বলছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এই মেনটেন্যান্সটা, মানে যে নতুন যে মেনটেন্যান্সটা আসবে, নতুন মানে বলতে আমি বলতে চাচ্ছি যে আমাদের যে সামনে যে মেনটেন্যান্সটা হবে, লার্জ স্কেল মেনটেন্যান্স, 2 দিন বা 3 দিন ব্যাপী, এই মেনটেন্যান্সটা আমাদের সিজন, মানে আমাদের এবারটাই eFootball 25 চলে আসবে। আর সময় নেব না, এই বারডে আমাদের eFootball 25 চলে আসবে। আমি এই জিনিসটা ভুল বলছিলাম, যে আমি বলছিলাম যে eFootball 25 আসতে দেরি হবে, কিন্তু না, এই বারডে আমাদের eFootball 25 চলে আসবে। তো এই ভিডিওতে আমি জানাবো যে কোনামি আমাদের অফিসিয়াল ভাবে কি কি 24 থেকে eFootball 25-এ কি কি ট্রান্সফার করে নিয়ে যাবে। তো এখানে আমাদের কি কি নিয়ে যাবে সেটা আমাদের বলে দিছে, যে এখানে আমাদের বলে দিছে কি কি এখান থেকে ট্রান্সফার করে নিয়ে যাবে আমাদের। সর্বপ্রথম দেখাচ্ছে আমাদের, মানে এখানে কয়েকটা পয়েন্ট ভাগ করে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন জিপি। জিপি আমাদের একটা লিমিটেড আছে এখানে, যে এইখানে জিপির ভিতর চলে যাবে, কিন্তু আমি কনফিডেন্স যে এতটা জিপি কারো কাছে থাকে না। প্রথমে তারপর এখানে দেখতে পাচ্ছেন eFootball কয়েন্স, যেখানে তো আমার যে এখানে 75 কয়েন আছে, আপনার যে কয়েনই থাকে ওইটা eFootball 25-এ ট্রান্সফার হয়ে চলে যাবে। কয়েন, eFootball পয়েন্ট, জিপি, কিন্তু আমি শিওর যে এতটা জিপি কারো কাছে নেই। নমিনিং কন্টাক্ট, তো এখানে একটা কথা আছে যে তোমার নমিনিং কন্টাক্টের যদি সময় যদি এক্সপায়ার হয়ে যায়, মানে তুমি এইটা দেখে নিবা যে তোমার নমিনিং কন্টাক্টের বক্সের মেয়াদ কতদিন আছে। যদি এই মেনটেন্যান্স চলাকালীন শেষ হয়ে যায় তখন তো ওই অবস্থায় কাটা যাবে, আর যদি তারপর পর্যন্ত থাকে তাহলে থাকবে, আর তার আগে যদি কাটা যায় তাহলে চলবে। এটা দেখে নেবা তোমরা। তারপর এখানে লেখা আছে যে চান্স ডিল। তো চান্স ডিলের ব্যাপারেও সেম, যে এখানে কতদিন মেয়াদ আছে এটা তোমার দেখতে হবে। তোমার মেয়াদ যদি আগে চলে যায় তাহলে আর হবে না। তারপরে কি লেখা আছে, তারপর এখানে লেখা আছে টেলিং প্রোগ্রাম। তো টেলিং প্রোগ্রাম হচ্ছে যে এইটা যেটা দিয়ে আমরা প্লেয়ারকে ট্রেনিং করি, মানে হচ্ছে রেটিং যেটা আমরা করি বা বুস্ট করি, ওইটা হচ্ছে ট্রেনিং প্রোগ্রাম। তারপরে চলে যাই আমরা, তারপর হচ্ছে স্কিল ট্রেনিং প্রোগ্রাম, যেটা দিয়ে আমরা স্কিল এড করি। তারপরে হচ্ছে যে এরপর হচ্ছে ব্যাচেস। তো ব্যাচেস ওনাকে নাও চিনতে পারেন, এই জন্য আমি বইলা দিতেছি যে ব্যাচেস হচ্ছে যেটা আমাদের গেমে নতুনভাবে দিয়েছে, যে আমাদের অ্যাকাউন্টের সাথে অ্যাড থাকে নিচে দেখবা। আমি সহজভাবে বলতে গেলে যে ডিভিশন 1-এ কিংবা 2-এ বা 3-তে গেলে একটা জিনিস আনলক হয়, বা 100টা ম্যাচ খেললে আনলক হয় ওইটা। এরপর প্রোগ্রেশন অফ ব্যাচ, তারপরে এরপর প্রোগ্রেস অফ ব্যাচ, তারপর অ্যাডিশনাল স্কিলস। অ্যাডিশনাল স্কিল হচ্ছে যে যেটা তোমার তোমার যেগুলো জার্সি টার্সি আছে এগুলোই হচ্ছে অ্যাডিশনাল স্কিল। স্ট্যান্ডার্ড প্লেয়ার টিকিট। স্ট্যান্ডার্ড প্লেয়ার টিকিট হচ্ছে যেটা হচ্ছে তোমাদের হচ্ছে দেখবা অনেক সময় ম্যাচ খেলার সময় একটা প্লেয়ার টিকিট দেয়, যেখান থেকে 4 স্টার 5 স্টার এরকম ম্যান পাওয়া যায় ডাইরেক্টলি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্লেয়ার টিকিট। এটা সহজভাবে বলতে গেলে কোনো প্লেয়ার যদি 5 স্টার বা 4 স্টার দেখবা রিলিজ করলে এই ধরনের একটা টিকিট দেয়, বা কোনো একটা ইভেন্টে, অনেক ইভেন্টেই থাকে, সেটাই হচ্ছে এটা। এরপর প্রোগ্রেস অফ অবজেক্টিভ, তারপর কন্টেন্ট অফ অবজেক্টিভ। এটা নিয়ে একটা কথা, এটা যদি ম্যাথ থাকে তাহলে থাকবে, নাহলে চলে যাবে। এরপর ইউজার নেম, মানে তোমার আইডির যেই নামটা আর কি, সেই নামটার, যেমন দেখো আমার আইডির নামটা হচ্ছে আরাফাত ইসলাম। ও এটা, এই নামটা আমরা eFootball 25 বা eFootball আগে তারপর তো eFootball নাম হবে। তো যেটাই হোক ওখানে আমাদের এই নামটা বা এই অ্যাকাউন্টের নেমটা চলে যাবে। এরপর কান্ট্রি এবং ডেট অফ বার্থ, মানে তুমি যে কান্ট্রি সিলেক্ট করে তোমার গেমটা প্রথমে শুরু করছো ওই কান্ট্রি থাকবে, এবং তোমার যে ডেটটা দিয়ে কোনো আমি অ্যাকাউন্ট লিঙ্ক করছো সেটাই থাকবে। তারপর এই অ্যাক্সেপ্টার লগইন বোনাস বেস টিম, মানে এই ধরনের। তো একটা কথা বলে রাখি যে তোমরা যারা কোনামি অ্যাকাউন্ট লিঙ্ক করো নাই, এই গুগল প্লে সাথে লিঙ্ক করে এটা কোনোই কাজ নাই। তোমরা যারা কোনামি অ্যাকাউন্ট লিঙ্ক করো নাই
তারা কোনামি অ্যাকাউন্ট লিঙ্ক করে নিও, কারণ এই ফুটবল 25-এ তোমরা হয়তো বা কোনামি অ্যাকাউন্ট পাইবা, মানে তোমার যে এখনকার অ্যাকাউন্ট আছে ওইটা মানে পাইবা না, যদি লিঙ্ক যদি না করা থাকে তোমার হারিয়ে যাবে। গেম যখন তুমি আপডেট দেবে, আপডেট দেওয়ার পর যদি ভুলবশত ডিলিট হয়ে যায়, তোমার মানে মোবাইল থেকে যদি ডিলিট করার প্রয়োজন পড়ে, গেম যদি গ্লিচ খায়, তাহলে কিন্তু তোমার আইডি তো শেষ, বুঝছো? তো এই বিষয় নিয়ে ইউটিউবে অনেক ভিডিও পাবো, তোমরা ওগুলো দেখে নিবা। গুগল প্লে দিয়ে কিছুই হয় না ওইভাবে বলতে গেলে। তো এই ছিল আজকে ছোট্টখাট্টো ভিডিও, যদি ভালো লাগে লাইক করে দিও। আর আমার চ্যানেলে সবগুলো ভিডিও গেমের বিষয়ে নতুন নতুন কিছু জানা বা শেয়ার জন্য ভিডিও। তো ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। বাই বাই।